হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আরেকটা রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে। তো আপনারা ফুল রেসিপিটা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আমি নিয়ে নিয়েছি মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাতে নুন আর হলুদ দিয়ে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব। মাছের মাথাগুলোকে ভালো করে মেখে নেব হলুদ আর নুন দিয়ে, ভালো করে হলুদ আর নুন দিয়ে মেখে নিচ্ছি। তোমার মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিলে ভালো হবে খেতে। তো সরষের তেল দিলাম। সরষের তেলে মাছের মাথাগুলোকে ফ্রাই করব। আমি একটা একটা করে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো খুবই টেস্টি হয় রেসিপিটা, আপনারা তো নিশ্চয়ই বানিয়েছেন। আমি যেভাবে বানাচ্ছি সেটা শেয়ার করছি। তো মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে। মাছের মাথাগুলো ভেজে নিলাম। এখন আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। বাঁধাকপিগুলোকে ধুয়ে নিয়ে আসলাম। এখন এগুলোকে কাটবো। তো বাঁধাকপিগুলোকে এইভাবে করে 4 ফালা করে কেটে নেব। করে কেটে নিয়েছি। ভিতরটা ভালো করে চেক করে নেব। এখন ভিতরটা ভালো করে চেক করে আরেকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখন ঝিরিঝিরি করে কাটছি। একদম ঝিরিঝিরি করে কাটবো, তাহলে ভালো লাগবে খেতে, একদম মিশে যাবে, খুব সুস্বাদু হবে। তো এইভাবে করে আমি সবগুলো বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা কিভাবে বানান, আপনাদের রেসিপিটা যদি আপনারা শেয়ার করতে চান, আপনারা কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আমি যেভাবে বানাই আমি শেয়ার করলাম। আপনাদের এটা কার কার পছন্দের আমাকে জানাতে ভুলবেন না। তো আমি এখানে বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। তো এইভাবে সবগুলো বাঁধাকপিকে আমি কেটে নিলাম। এবার কড়াইটাতে ধুয়ে আরেকবার সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে নিলাম বাঁধাকপি কেটেই রেখেছিলাম, আলু কাটলাম, আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে ফ্রাই করে নিচ্ছি একটু হলুদ আর নুন দিয়ে। তো আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আর আমি তখন দেখিয়েছিলাম আদা রসুন আর পেঁয়াজ নিয়েছিলাম। আমি আলুটাকে একটু কভার করে দিলাম। এবার আদা আর রসুনটাকে আমি পেস্ট করে নেব। আর পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে রেখেছি। পেঁয়াজটা পেস্ট করব না, আলুটাকে ঢেকে দিয়েছিলাম। আলুটাকে উঠিয়ে আর একটু নাড়িয়ে দিলাম। দেখুন লাল লাল করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলোকে তুলে রাখবো। তারপর দিয়ে দেব সে তেলেই তেজপাতা আর গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। একটু ফ্রাই হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু ফ্রাই করব। একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো, হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ না যায়। কাঁচা গন্ধ যাওয়ার পর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা আপনাদের আন্দাজ মতো দিবেন। এখন মশলা কষানো হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিটাকে আমি 2 ভাগে দেব, কেন আমার কড়াইটা ফুল হয়ে গেছিল একবার দেওয়ার পর। তো কিছুটা বাঁধাকপি আমি নাড়িয়ে নিয়ে একটু মজে যাওয়ার পর আবার বাকি বাঁধাকপিটা দেব। তো আমি একটু মিশিয়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে। এই যে মিশিয়ে নিলাম, একটু মজে গেছে। এখন আরো বাকি বাঁধাকপিটাকেও দিয়ে দিয়েছি। এবার বাকিগুলো বাঁধাকপি দিয়ে দিলাম। এখন নুন আর হলুদ দিয়ে দেব।
দিয়ে এবার ভালো করে কষাবো। মশলার সাথে বাঁধাকপিকে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা হতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু বাঁধাকপিটা কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে দিলাম, ভাজা আলুগুলো, আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে মিক্স করে নিচ্ছি। এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলোকে বাঁধাকপির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। কিছুটা মাথা আমি ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে আরও গুঁড়ো গুঁড়ো করে দিতে পারেন মাথাগুলোকে। আমি একটু বড় বড় রাখি, আমার এভাবে ভালো লাগে, আমি একটু এভাবেই রাখি। আপনারা চাইলে মাথাগুলোকে আরও ভেঙে তারপর দিতে পারেন, সেটাও খুব ভালো হয়। আমি একটু এরকম গোটা গোটা রাখি, আমার এভাবে ভালো লাগে। তো এখন মিশিয়ে নেওয়ার পর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব, তারপরে আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। তো আপনারাও এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল দেখার জন্য। তো চলুন এবার টাটা বাই বাই, আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো আপনারা আমার লাস্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, তো আমি কমেন্টগুলো পড়বো। তো জ্যোতিকা চক্রবর্তী লিখেছে দারুণ লাগলো, থ্যাংক ইউ। ষষ্ঠী ভালোবাসা দিয়েছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা ষষ্ঠী। স্বরূপ ভাই ভালোবাসা দিয়েছে, স্বরূপ ভাই লেখেছে আমিও খাবো, ঠিক আছে স্বরূপ ভাই খেও। সুপর্ণা লিখেছে নাইস, থ্যাংক ইউ। পিনাকশন ভাই লিখেছে নাইস, থ্যাংক ইউ। বিশ্বজিৎ লিখেছে দারুণ, ধন্যবাদ। শান্তনা দিদি লিখেছে খুব সুন্দর খুব সুন্দর, ধন্যবাদ। মারিয়া লিখেছে দারুণ হয়েছে, লাইক ডান আন্টি, থ্যাংক ইউ। মিষ্টু লিখেছে খুব ভালো লাগলো পোলাও, থ্যাংক ইউ। সঞ্জয়দা লিখেছে ম্যাডাম ভেজিটেবল কই, শুধু সবজি দেখতে পাচ্ছি। তাই সঞ্জয়দা, আচ্ছা। অপর্ণা দি ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ। ম্যাডাম ইউজার লিখেছে ম্যাডাম আমি ভেজিটেবল খাবো না, শুধু পোলাও খাবো, ঠিক আছে খেও। এসকে ভাই লিখেছে ফুলকপি দিয়ে কী তৈরি করেছো, তো পোলাও তৈরি করেছিলাম ভাই। তো এখন সবাইকে টাটা বাই বাই। আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে দিব।